নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। উত্তর 24 পরগনার ভুরকুন্ডা পঞ্চায়েতের 29 নম্বর বুথে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সূত্র মারফত জানা যায়, যেই স্থানে নির্মাণ কার্য হচ্ছিল সেটি ধান ক্রয় কেন্দ্র হিসেবে সরকারিভাবে নিবন্ধ। তা সত্ত্বেও ওই জমির মালিক হিসেবে দেবব্রত মুখার্জি, শক্তিপদ মুখার্জি ও সুব্রত মুখার্জি বলেন, এই বিষয়ে তারা স্থানীয় থানার ডায়েরি তথা বিধায়ককে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে কাজ চলাকালীন সংবাদ মাধ্যম খবর পেয়ে এই নির্মাণ কার্য যারা করছিল তাদেরকে প্রশ্ন করলে তারা সদুত্তর না দিয়ে দ্রুত সেই স্থান পরিত্যাগ করেন। জমির মালিক আরও বলেন, তাদের নাকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে জমির মালিককে চেনো? জায়গা আমার কাগজ কোথায় বের করো? হ্যাঁ, কাগজ বের করো। দলিলটা আপনি দলিল দেখে আমাকে করবেন। কার দিয়ে কিনেছো তুমি? কার থেকে কিনেছো? দখলটা কার থেকে কিনেছো? আমরা অন্য জায়গায়। আরে এই জায়গাটা তো ধানাটার লাইসেন্স, সেখানের উপরে কি করে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে? এখানে ধানাটা বলে উল্লেখ। এখানে চৌধুরী রয়েছে। কাকে কাকে টাকা দিয়েছো? কাকে কাকে টাকা দিয়েছো? জানের মতো কাকে টাকা দিয়েছো? কাকে টাকা দিয়েছো বলো? কার থেকে কিনেছো? কার থেকে কিনেছো? এই কার থেকে কিনেছো তুমি? বলে যাও পালাচ্ছ কেন? এটা ধানাটার লাইসেন্স ছিল, এখানে কি করে কনস্ট্রাকশন হচ্ছে? তুমি জায়গাটা কার থেকে কিনেছো? কনস্ট্রাকশন এখানে কি করে হচ্ছে? কার থেকে কিনেছো বলো জায়গাটা? ধানাটার লাইসেন্স, এখানে চৌধুরী মেনশন করা রয়েছে, কি করে এই জায়গাটাতে কনস্ট্রাকশন হয়? কার থেকে কিনেছো? এখানে শাহজাহানের মতো কে আছে? হাত দিচ্ছ গায়ে? আপনার গায়ে হাত দিচ্ছ তুমি? বাড়ি কোথায় গো? ঠান্ডা হতে বলো, লোগো চলেছে কিন্তু এখনই কিন্তু তুলিয়ে দেবো। তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? বাড়ি কোথায়? নাম বলো। নাম বলো। লোগো ছুড়ে ফেলে দিচ্ছ। নাম বলো আগে নামটা বলো। ছাড়, বড় সাহস না, লোগোতে হাত দাও। ঠেলে দিচ্ছে কাগজ নিয়ে আসো, এখানে বসলাম, কাগজ নিয়ে আসো। মালিক তো পালিয়ে গেল তো। এইটাকে কারা করছে ঘর? এটাকে ঘর করছে জহর ঘোষ, তারপর শ্রীদাম ঘোষ, প্রীতম ঘোষ, আর শৈলর ছেলে হচ্ছে সুরজিৎ আর শুভজিৎ, বাবা শৈলনাথ ঘোষ। ওরা এই জায়গায় ঘর করছে আমার জায়গায়। কি করে করছে আপনার জায়গায়? আমার জায়গায় করছে কি জোর জবরদস্তি করা। আমি 144 ধারা করেছি, তা সত্ত্বেও কাজ চলছে এখানে। ঠিক আছে, পুলিশ এর পেছনে কারা আছে? এর পেছনে এরাই আছে, আর কে আছে? আর ওই বাজার কমিটি সেক্রেটারি আছে। কে সেক্রেটারির নাম কি? স্বপন ঘোষ। স্বপন ঘোষ মানে সদস্য পঞ্চায়েতের? উনি পঞ্চায়েতের সদস্য, উনি ব্যাপারটা লিড করছে। আমরা একদিন এলাম বাধা দিতে, তখন আমাদের প্রকাশ্য বললো যে পিজিয়ে মেরা ফেলা হবে এখানে। ঠিক আছে, তারপরে এখানে একটা কমিটিও করলো, ধানাট বাঁচাও কমিটি। এরা বলছে এটা তো অ্যাকচুয়ালি ধানাট, সবাই মিলে এটা ধানাটটা বাঁচাতে হবে। কিছু পাবলিকও আমার সাথে আসলো। যখন এরা বললো পিটিয়ে মেরে ফেলবো, চড়াও মতন হলো আমার উপরে, ওরা যে যার সরে গেল আর কি। ঠিক আছে, আপনাকে যে পিটিয়ে মেরে ফেলা হবে বলে সে প্রশাসন অভিযোগ করেছে? হ্যাঁ, আমি অভিযোগ করেছি থানায় অভিযোগ করা আছে। হ্যাঁ, এফআইআর করেছি, কিন্তু কোনো কিছু হয়নি। না। তা এখন কি চাইছেন আপনারা? এখন আমি চাই আমার জায়গাটা আমি ফেরত পেতে, এখানে যেন আর দ্বিতীয়বার কাজ না হয়। এবং যেমন সন্দেশখালীতে এরকম অনেকের জায়গা দখল হয়ে গেছে, আপনি কি সেইটার মিল পাচ্ছেন এখানে? সন্দেশখালী থেকে কম কি হচ্ছে? তো সন্দেশখালীর উপরে যাচ্ছে। পঞ্চায়েতে, ভুরকুন্ডা পঞ্চায়েতে জানিয়েছেন? হ্যাঁ, ভুরকুন্ডা পঞ্চায়েতের বাড়ি। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত বলছে আপনারা কানুন কারবাই করুন, কানুনে যান, এই কথা বলেছে। মানে এই স্বপন ঘোষের জন্যই কি তাহলে কিছু করা যাচ্ছে না? না, উনি নেতৃত্ব দিচ্ছেন? উনি নেতৃত্ব দিচ্ছেন, এরা নেতৃত্বে এরা এইগুলো করছে। আপনার নাম?
আমার নাম শক্তিগত মুখার্জি। কতটা জমি আছে এখানে? এখানে আছে হচ্ছে 7 শতক। 7 শতক। হ্যাঁ। আপনাদের একটা শরিক, ওরা বলছে যে আপনাদের একটা শরিক বিক্রি করে দিয়েছে, হ্যাঁ। কি বলবেন? শরিক বেচেছে, ওদের জমি আছে অন্যদিকে 283, ঠিক আছে, আর আপনারটা বেঁচে হ্যাঁ দিয়েছে? আমারটা বেচেছে। আমার তো চতুর্দি করা রয়েছে, আমার ধানাটার লাইসেন্স, ধানাটার সবকিছু করা রয়েছে, তাই তো? হ্যাঁ ধানাটার লাইসেন্স আছে, ওতে চতুর্দি করা আছে। কি আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীর কাছে? মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন জানাবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমার জায়গাটা যেন খালি করে দেয়, খুব তাড়াতাড়ি কানুন মেনে এইসব বিল্ডিং কারা করেছে? এইসব বিল্ডিং করেছে জহর ঘোষ, শ্রীরাম ঘোষ, প্রীতম ঘোষ। কোথায় বাড়ি এদের? কোথায় বাড়ি? সমুদ্রপুরে বাড়ি, শিবাজ ঘোষ। শিবাজ ঘোষ। আর হচ্ছে শৈল। আদালতে মামলাও করেছেন আপনারা? হ্যাঁ আদালতে মামলা কিন্তু 144 তার মধ্যেই কাজ চলছে। হ্যাঁ 144 মানছে না, এরা বলে সব আমাদের যেটা করবো সেটাই হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম শক্তিগত মুখার্জি। আর ভাই যারা শরিক? ভাই হচ্ছে দাদা সুব্রত মুখার্জি আর দেবব্রত মুখার্জি। আর বিধায়কের কাছেও গেছিলেন? হ্যাঁ আমি বিধায়কের কাছে গিয়েছিলাম। বিধায়ক কি বলছে? বিধায়ক বললেন যাওয়া মাত্রই বলছে কাজটা ইমিডিয়েটলি বন্ধ করে দাও, পার্মানেন্ট বন্ধ করে দাও। কিন্তু উনি বলার পরে দ্বিতীয় দিন থেকেই আবার কাজ চালু হলো। আমি ওনার সাথে আবার অনেক রকমভাবে চেষ্টা করলাম মেলার, কিন্তু পারলাম না। ও নিচে বলা আমারে ওনার সাথে ঢুকতে দিল না, করতে দিল না। আমার অনুরোধ, আমি ওনার কাছে যদি যেতে পারতাম উনি আমার এই ব্যাপারে পুরো হেল্প করতে, জিনিসটা উনি সমাধান করতে। ঠিক আছে, ওকে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক আছে। ভুরকুন্ডা আপনাদের তৃণমূল পার্টি অফিসের পাশে অবৈধভাবে নির্মাণের অভিযোগ উঠেছে, অন্যের জায়গায় বিল্ডিং তৈরি করা হচ্ছে। এই অভিযোগকে আপনারা পেয়েছেন পঞ্চায়েতে? হ্যাঁ এরকম একটা অভিযোগ এসছে, আমরা ওটাকে খতিয়ে দেখছি। কি বলবেন? প্রশাসনকে জানাবো, প্রশাসন যেন ওটা খতিয়ে দেখে, ঠিকভাবে সঠিক কাজ হয়। ইনলিগাল হলে কিছু হবে না, এটা দলের নির্দেশ আছে। ইনলিগাল কোনো কাজ করা যাবে না। আপনার ভুরকুন্ডা পঞ্চায়েত তৃণমূলের সভাপতি।